বন্ধুরা, আজকের এই দিনে সবাই শরীরে শক্তি ও বল বাড়ানোর জন্য বিভিন্ন রকমের মেডিসিন গ্রহণ করেন, বিভিন্ন রকমের এক্সারসাইজ করেন। কিন্তু এত সব কিছু করার পরও তাদের শরীরে সেই বল, সেই স্ফূর্তি আসে না, যেটা তারা চায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি গৌতম বুদ্ধের বলা সেই সব উপায়ের কথা বলবো, যেগুলো নিয়মিত গ্রহণ করলে ও মেনে চললে 15 দিনের মধ্যে আপনাদের শরীরে সেই বল ও শক্তি ফিরে আসবে। আর এই সমস্ত জিনিসগুলো আমাদের সব প্রাচীন মুনি ঋষি, রাজা মহারাজা সবাই এর ব্যবহার করতেন, যার জন্য তারা 80 সাল বয়সেও শক্তিমান থাকতেন। তাদের শরীর এতটা শক্তিশালী ছিল যে বৃদ্ধাবস্থায়ও তারা যুদ্ধ করার মতো সামর্থ্য ছিল। তো আসুন জেনে নেওয়া যাক সেই সমস্ত উপায়ের কথা, যেগুলি গ্রহণ করে আমরা আমাদের শরীরকে শক্তিশালী করতে পারবো ও জীবন ভালোভাবে উপভোগ করতে পারবো। একবার একজন আয়ুর্বেদ শাস্ত্রে পারদর্শী গুরুর কাছে একজন যুবক আসেন এবং বলেন, গুরুদেব, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, দয়া করে আপনি আমার সমস্যার সমাধান করুন। এই শুনে গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, তুমি এখন বলো, তোমার কি সমস্যা? গুরুদেব, আমি সর্বদা ক্লান্তি অনুভব করি। আমার শরীরে মাঝে মাঝে মনে হয় যেন শক্তিই নেই। আমার বয়স 25 বছর হলেও আমাকে দেখতে বয়স্ক লাগছে এখন থেকেই। আমার মন কোনো কাজে ঠিকমতো বসে না। আমি সারাদিন অলসতায় ডুবে থাকি। বেশিরভাগ সময় আমি অসুস্থ থাকি। আমার শরীরে এখন অনেক অসুখ বাসা বেঁধে ফেলেছে। এই জন্য আপনি আমাকে কোনো উপায়ের কথা বলুন, যা করলে আমি আবার আমার হারানো শক্তি ফিরে পাই এবং আমার মন ও মস্তিষ্ক ভালোভাবে কাজ করে। যুবকের সমস্ত কথা শুনে গুরুদেব বললেন, হে যুবক, আজ আমি তোমাকে এমন কিছু উপায়ের কথা বলবো, যেগুলি গ্রহণ করলে এবং মেনে চললে তুমি কখনো রোগে আক্রান্ত হবে না এবং তুমি কখনো ক্লান্তি অনুভব করবে না। তুমি সারাদিন উৎসাহে ভরে থাকবে। তার আগে তোমাকে আমাদের শরীরের ক্রিয়াকলাপ সম্বন্ধে জানতে হবে। আমাদের শরীরকে শক্তি প্রদান করে খাদ্য। এই খাদ্য আবার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ইত্যাদি নিয়ে গঠিত। আমাদের শরীরকে সতেজ রাখতে এবং বৃদ্ধি এবং ক্ষয়পূরণের জন্য এই সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় গ্রহণ করা দরকার। যদি আমরা সেই সমস্ত খাবার প্রতিদিন গ্রহণ করি যা এইসব উপাদানে সমৃদ্ধ, তাহলে সেগুলি আমাদের শরীরে শক্তি উৎপন্ন করবে এবং আমাদেরকে সতেজ রাখবে। গুরুজি তখন ওই যুবককে বললেন, আমাদের প্রতিদিন এই সমস্ত খাবার গ্রহণ করা উচিত। নাম্বার 1, ঘি। একটি রুটির থেকে 10 গুণ শক্তি আটায় থাকে, আটার থেকে 10 গুণ অধিক শক্তি দুধে থাকে, আর দুধের থেকে 8 গুণ অধিক শক্তি মাংসে থাকে, আর মাংস আহারের থেকে 10 গুণ অধিক শক্তি ঘিতে থাকে। পুরনো সময় ঘি অধিক প্রিয় খাবার ছিল সবার। আপনারা মহারানা প্রতাপের নাম তো শুনেছেন সবাই। তিনি যত ভারী জিনিস নিয়ে যুদ্ধে যেতেন, তত ভারী সামগ্রী তো আজকের দিনে 4 জনও তুলতে পারবে না। এই জন্য বলা হয়, তখনকার দিনে মানুষেরা এখনকার দিনে মানুষের তুলনায় অধিক ভালোভাবে জীবন কাটাতেন। বন্ধুরা, ঘি আমাদের মাংসপেশি এবং হাড়কে শক্তিশালী করে তোলে। এছাড়া ত্বকের ঔজ্জ্বল্য প্রদান করে এবং ব্রেনের সমস্ত নিউরনের অ্যাক্টিভিটি বৃদ্ধি করে। ঘিয়ে থাকা স্যাচুরেটেড ফ্যাট মানুষের সেক্স হরমোন তৈরি করতে সহায়তা করে, যার ফলে একটি শক্তিশালী শরীর তৈরি হয়। তাই আমাদের অবশ্যই ঘি সেবন করা উচিত। এরপর গুরুজি ওই যুবককে বলেন, আমাদের সবারই পনির খাওয়া উচিত। পনির পনিরকে পুষ্টিগুণে ভরপুর খাদ্য বলা হয়েছে। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ফসফরাস ইত্যাদি পুষ্টিগুণ পাওয়া যায়। এতে পাওয়া ভিটামিন ডি ও ক্যালসিয়াম আপনাকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। এতে পাওয়া ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের হাড়কে মজবুত করে এবং আমাদের আরও অন্যান্য অসুখ থেকে বাঁচায়। এতে পাওয়া যায় সেলেনিয়াম নামক উপাদান, যা আমাদেরকে দীর্ঘদিন ধরে যৌবন প্রদান করে। পনিরে পাওয়া প্রোটিন না শুধু শরীরের বল বৃদ্ধি করে, বরং মাংসপেশিকে মজবুত করে তোলে। তাই আমাদের প্রতিদিন প্রায় একটি নির্দিষ্ট পরিমাণ পনির খাওয়া উচিত। এরপর গুরুজি ওই যুবককে বলেন, আমাদের শরীরকে ফিট রাখতে যে সমস্ত প্রাকৃতিক খাদ্য গ্রহণ করা উচিত, সেটির মধ্যে একটি হলো সয়াবিন। সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, যা কিনা মাংসপেশি ও হাড়ের শক্তি প্রদানের জন্য জরুরি। সয়াবিনকে ফাইবারের প্রধান উপাদান বলা হয়। সয়াবিনে 10 গ্রাম ফাইবার পাওয়া যায়, যা কিনা শরীরের জন্য অত্যন্ত লাভদায়ক। যে সমস্ত মানুষ নিরামিষ খাদ্য গ্রহণ করেন,
তাদের জন্য সোয়াবিন আশীর্বাদ স্বরূপ। কেননা যে সমস্ত মানুষ মাংস খান তাদেরকে এতটা প্রোটিন পাওয়া যায় না যতটা প্রোটিন সোয়াবিন খাওয়াতে প্রাপ্ত হয়। সোয়াবিনে আয়রন পাওয়া যায়, যার ফলে রক্তের ঘাটতি পূরণ হয়। সোয়াবিন সেবন করার ফলে শরীরে এমন কিছু হরমোন উৎপন্ন হয় যা মানসিক স্থিরতা বজায় রাখার জন্য অত্যন্ত লাভদায়ক। সোয়াবিন সেবনে হাড় শক্তিশালী হয় এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। সোয়াবিন এই রকম সুপারফুড যে এটি গ্রহণ করে বডি বিল্ডিং হয়। সোয়াবিন শরীরে নতুন কোষের জন্ম দেয় এবং এর সাথে সাথে পুরনো কোষের ক্ষয়ক্ষতি মেরামত করে। তাই আমাদের প্রতিদিন সোয়াবিন গ্রহণ করা উচিত। এরপর গুরুজি বলেন, আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে অঙ্কুরিত ডাল বা অঙ্কুরিত ছোলা প্রত্যহ খাওয়া উচিত। এই খাবারগুলি প্রোটিনের ভরপুর উৎস। এতে আপনারা ভরপুর মাত্রায় ফাইবার পেয়ে যাবেন। যখন আপনার শরীরে ফাইবার সঠিক মাত্রায় গ্রহণ করবে তখন এটি আপনার হজম শক্তিকে অনেকখানি বৃদ্ধি করবে। যে সমস্ত মানুষের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তারা নিশ্চিতভাবে অঙ্কুরিত ডালের সেবন করা উচিত, যা তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করবে। এরপর গুরুজি বললেন, যে সমস্ত জিনিস প্রকৃতির কাছ থেকে পাওয়া যায় তার মধ্যে ভরপুর মাত্রায় জীবন থাকে, আর অঙ্কুরিত ডালে ভরপুর মাত্রায় শক্তি থাকে। তাই এটি আপনার শরীরের শক্তি, বল বৃদ্ধি এবং শরীরকে তরতাজা রাখতে সহায়তা করে। এরপর সন্ন্যাসী বললেন, আমাদের খাদ্য হিসাবে শরীরে শক্তি ও উৎসাহ বজায় রাখার জন্য নিয়মিতভাবে বাদাম খাওয়া দরকার। বাদামে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ পাওয়া যায়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত লাভদায়ী। এতে আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এগুলি সেবন করলে আপনি নানা রকম রোগ থেকে মুক্তি পাবেন। বাদামে পাওয়া ভালো ফ্যাট যা আপনার খারাপ কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। যদি আপনি নিয়মিতভাবে বাদাম খান তবে আপনার কোনোদিন হার্টের সমস্যা হবে না। এতে প্রোটিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে তবে আপনার বাদাম অবশ্যই খাওয়া দরকার। এরপর গুরুজি ওই যুবককে বললেন, এই সমস্ত খাবারের সাথে সাথে তোমায় নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, তোমায় নিয়মিত শরীরচর্চা করতে হবে, তোমায় নিয়মিতভাবে রোজ ৮ থেকে ৯ ঘন্টা গভীর নিদ্রা গ্রহণ করতে হবে। এরপর গুরুদেব বললেন, হে যুবক, আমি তোমাকে যে নিয়মগুলি বললাম এগুলি মেনে চললে তোমার শরীরে আবার পূর্বের ন্যায় শক্তি ফিরে আসবে এবং তুমি একটি সুস্থ জীবন প্রাপ্ত হবে। তখন ওই যুবক গুরুদেবকে বললেন, হে গুরুদেব, আমি আপনার সমস্ত কথা বুঝতে পারছি এবং আমি আজ থেকেই আপনার দেখানো সমস্ত পথ মেনে চলব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।